হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন্দ্রাস ব্লগ। তো আজকে আমি গিয়েছিলাম মর্নিং ওয়াকে, দেখতে পাচ্ছ। তো এবার আমি চললাম বাড়ি। আর আজকে আমার ব্লগটা হচ্ছে একটা হোমমেড সাবান বানাবো, কারণ সামনেই শীতকাল আর চামড়াগুলো রুক্ষ হতে শুরু করে। তো সেটার জন্যে বাড়িতে কিভাবে ময়শ্চারাইজার দিয়ে একটা সাবান বানানো যায় সেটাই আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। তাহলে প্লিজ ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সাবানটা বানাতে যে যে জিনিসগুলো আমার দরকার সেগুলো আমাদের বাড়িতেই মজুদ আছে। তার মধ্যে একটা হলো নিম পাতা। এই নিম পাতাটা আমি আমার বাড়িতে, এই যে দাদাটা রয়েছে, আসলে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, তো এরাও এখানে কাজ করছেন। তো ওনাকে আমি বললাম যে একটু পেরে দিতে, কারণ আমার নাগালের বাইরে ছিল। যাই হোক, তো প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা আমি দেবো সেটা হচ্ছে এই নিম পাতা। আর তারপরে যেটা দেবো সেটা হচ্ছে অ্যালোভেরা জুস। আর নিম পাতা বলে রাখি, এটা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড পরিমাণে জরুরি। স্কিনের আমাদের যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে ক্লিয়ার করতে এটা প্রচণ্ডভাবে দরকার পড়ে। এরপর আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জুস আর গোলাপ ফুলের পাপড়ি। এই দুটো থেকে আমি জুসটা এক্সট্রাক্ট করে নেবো। অ্যালোভেরাটা আমাদের বাড়িতেই ছিল, আর এই গোলাপ ফুল দুটো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমার বাড়িতে গোলাপ গাছ তো আছে কিন্তু এখনও ফুল হয়নি। যাই হোক, পাপড়িগুলো আমি ছিঁড়ে নিয়ে এর জুসটা আমি এক্সট্রাক্ট করে নিয়েছি। আর তারপরে অ্যালোভেরা, নিম পাতা সমস্ত জুসটাই আমি বার করে নিয়েছি। দেখো, তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, সাবানের মধ্যে সোপ বেস যেটা হয় সেটা তোমরা মার্কেট থেকে কিনে নিতে পারো। সেটা গ্লিসারিনেরও হয়, নর্মালও হয়। আর আমি গ্লিসারিনেরটাই কিনেছি। তার মধ্যে তুমি কি কি মেশাবে সেটা তোমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তুমি এর মধ্যে অনেক কিছুই মেশাতে পারো, তবে যতই মেশাবে সেগুলো আমাদের স্কিনের জন্যে খুবই পরিমাণে দরকার হয়ে থাকে। দেখো, এগুলো ন্যাচারাল জিনিস না। এই যে অ্যালোভেরা জুসে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি থাকে, তো সেটাও বুঝতে পারছো আমাদের স্কিনে কতটা জরুরি। যেটা নর্মাল আমরা বাজারে যে সাবানগুলো কিনে থাকি সেটাতে কিন্তু এই জিনিসগুলো থাকে না। তাই দেখবে সাবান দিয়ে হাত ধোয়া বা গা ধোয়ার পর কিছুক্ষণ পর তুমি যদি স্কিনে একটা আঁচড় কাটো তাহলে দেখবে কেমন সাদা দাগ হয়ে যায়, যেটা কিন্তু এইটাতে হয় না। এমনকি আমি এই সাবানটা নিজে ইউজ করেছি, তো সেইখানে মুখ ধোয়ার পর বা হাত ধোয়ার পর হাতটা ভীষণ ময়শ্চারাইজার ফিল হচ্ছিলো আমার। সেই একটা টান ভাব হয় না, সেটা কিন্তু একদমই হয়নি। তো আমি সমস্ত জুসগুলো বার করে নিলাম। দেখো, এটা হয়ে গেছে। জুসটা দেখতে খুবই বাজে লাগছে। যাই হোক, এটা আমি পরে ছেঁকে নিয়েছিলাম। তো ছেঁকে নেওয়ার পর আমি যেটা করেছি সেটা হচ্ছে, এরপর যদি তোমরা কিছু মেশাতে চাও ভালো কথা, না মেশাতে চাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বাড়িতে যেহেতু হলুদ গুঁড়ো আর মুলতানি মাটি এই দুটো ছিল, সেই দুটো আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। ব্যাস, আমার জুস তৈরি। এরপর আর কিছুই না। মার্কেটে যদি না পাও তো অনলাইন তুমি একটা সোপ বেস কিনে নিও। আমি কিনেছিলাম গ্লিসারিনের 187 টাকাতে 2 কেজি কিনেছিলাম। তো পুরোটা দরকার পড়েনি, কারণ এটা অল্প পরিমাণে অনেকটা তৈরি হয়ে যায়। তো আমি 1 কেজির ওই 30% মতো কেটে নিয়েছিলাম। তো সেটাকে ভালোভাবে কেটে নিয়ে কিউব করে নিও, তাহলে সুবিধা হয় জিনিসটা আর কি। তারপরে একটা গরম কড়াইয়ে কিউবগুলো ছেড়ে দাও। একদমই লো ফ্লেমে দেবে এটা, কারণ বেশি গরম হলে তখন চটচট করতে থাকবে আর জিনিসটা একদম পুড়ে যাবে। তো সেটা করো না, লো ফ্লেমে দিয়ে এটাকে গলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিও, বেশিক্ষণ না। ফুটে যাওয়ার পর যেটা করতে হবে, তোমাকে জুসটা মিশিয়ে দিতে হবে। ব্যাস, আর কিচ্ছু না। তো সেই প্রসেসটাই তোমরা একটু দেখে নাও। এই দেখো, আমি কিউবগুলো গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর আস্তে আস্তে এটা নাড়তে থাকলাম। নাড়তে যখন পুরোটাই লিকুইড ফর্মে চলে আসবে, তারপর আমাদের যে বানিয়ে রাখা এই এক্সট্রা জুসটা, এটা তুমি এর মধ্যে মিশিয়ে দাও। আর কিচ্ছু করতে হবে না। মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিও, কারণ কাঁচা ভাবটা থাকে, তো সেটা চলে গেলে জিনিসটা নষ্ট হয় না। আর কাঁচা জিনিসটা থেকে গেলে না, সাবানটা বেশি দিন টিকবে না আর কি, একটু কেমন দেখবে খারাপ হয়ে আসবে। তো আমার জুসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এই যে আমি এটা কিনেছিলাম, এটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম। এটাও আমার ইউটিউব চ্যানেলে রিভিউ দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মাত্র 105 টাকাতে আমি পেয়েছিলাম।
করেছিলাম মিশো থেকে। তো এখানে আমি এই লিকুইডটা ঢেলে দিলাম, ব্যাস আর কিচ্ছু না। এরপর তোমার এটা জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ওই 2-3 ঘন্টা মতন। তো এই দেখো আমার এটা 3 ঘন্টা লেগেছিলো পুরোপুরি জমতে। তো এটা আমি কি সুন্দর জিনিসটা বেরিয়ে এসছে, দেখো কালারটা না, মানে কি বলবো, এটা পুরো একটা মুলতানি মাটির গন্ধটা বেশি পাচ্ছিলাম আমি, আদার্স ওগুলো গন্ধগুলো এতটা ছিল না, মুলতানি মাটির গন্ধটাই বেশি আসছিলো। তো ওভারঅল আমার তো বাড়িতে আমি নিজে হাতে একটা ন্যাচারাল প্রসেসে একটা সাবান বানিয়েছি, আমার খুবই ভালো লেগেছে, আমার ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। তো তোমরাও এইভাবে চাইলে বাড়িতে বানাতে পারো। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর ফেনা যে খুব হবে এটা আশা করো না, যেটুকু ফেনা হওয়া দরকার একটা গ্লিসারিন সাবানের মধ্যে সেইটুকু যথেষ্ট হয়েছে। এবং ওই যে আমি বললাম হাত ধোয়ার পর যে টান টান ভাবটা থাকে, সেটা কিন্তু এইটার মধ্যে আমি এতটুকু পাইনি, ভীষণ ময়শ্চারাইজার ব্যাপারটা আমি ফিল করছিলাম। তো আমার খুব ভালো লেগেছে, তোমরা চাইলে এইভাবেই ঠিক বাড়িতে বানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কতটা ঠিক কাজে লাগাতে পারলাম আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যেও বা তোমার ফ্যামিলির মেম্বারদের মধ্যেও শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।